আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ফাইন। জীবনে আবেগের তাড়নায় এমন কোনো কথা, নিজের এমন কোনো ব্যক্তিগত দুর্বলতা মানুষে বলবেন না। সেটা আপনার যত আপন মানুষ হোক না কেন, মানুষ কখনোই তার স্বার্থের বাহিরে আপনার জন্য কোনো কিছু করবে না। যদিও করে, তাহলে ভাববেন যে এটা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান স্পেশাল একজন মানুষ। আমরা আমাদের অনেক কষ্টের সময়, অনেক দুঃখের সময় আমাদের আপন মানুষগুলাকে বা কাছের কোনো বন্ধু বান্ধবকে আমরা আমাদের জীবনের সমস্ত কষ্টগুলো উবরায় বলে ফেলি। কিন্তু বিশ্বাস করেন ভাই, এটাই হলো আপনার জীবনে একমাত্র কাল হয়ে দাঁড়াবে। যদিও বা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে, এটা আপনার লাইফে একটা পার্ট, আপনি এটাকে সবসময় মেনে নিতেই হবে। আপনি শুধু সুখটা গ্রহণ করবেন পৃথিবী থেকে, কিন্তু দুঃখটা গ্রহণ করবেন না, এমন কিছু হয়ই না। ধরেন আপনার লাইফে আপনি অনেক সাকসেসফুল হওয়ার একটা স্বপ্ন দেখছেন, কোন কারণবশত আপনার সাকসেস হওয়াটা হয় নাই বা আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারেন নাই। ধরেন আপনি একজন ম্যারিড পার্সন, আপনি আপনার ফ্যামিলির জন্য মানে ত্যাগ করতে করতে, তাদেরকে মানুষ করতে করতে, তাদেরকে বাঁচিয়ে রাখতে রাখতে আপনার জীবনের সফলতাটা আর খুঁজে পাওয়া হয় নাই বা আপনার জীবনের সফলতাটা আপনি পান নাই। এখন আপনি যখন এই কথাগুলো আপনার কাছের কোনো বন্ধুরে বলবেন, দিন শেষে আপনি যখন বিশাল একটা শূন্য নিয়ে বাসায় আসবেন, তখন ওই বন্ধুগুলাই আপনার বলবে বা ওই ভাবিগুলাই বলবে বা আপনার বান্ধবীগুলাই বলবে, তুই না বলছিলি লাইফে এটা করবি সেটা করবি এই করবি সেই করবি, এখন তো লবডঙ্গা। তাই জীবনের ব্যক্তিগত কথাগুলা আপনি কখনোই কোনো মানুষের সাথে, সেটা হোক আপনার বাবা মা, হোক আপনার ভাই বোন, হোক আপনার ক্লোজ খুব আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আপনি কখনো এই কথাগুলো কারোর সাথেই শেয়ার করবেন না। যদি আপনি কখনো সাকসেস হতে পারেন, তাহলে আপনি ওই জিনিসগুলো শেয়ার করবেন। এই কথাটা আপনাকে অনেকবার শুনতে হবে, অনেকবার শুনবেন, অনেকবার আপনাকে মানুষ বলবে, হায় হায় জীবনে কি করলা, এত বড় জীবনটা কি করতে পারলা। যখন আপনি কোনো কিছু করে তাদেরকে দেখাতে পারবেন না, তখন আপনার শার্ট প্যান্ট পরা বা আপনার একটা ভালো মার দেওয়া শাড়ি পরাটাও একটা বিলাসিতার কারণ হয়ে দাঁড়াবে। আর যদি আপনি জীবনে কোনো কিছু করে দেখাতে পারেন, জীবনের সাকসেস আপনার সবাই দেখতে পাবে, তখন আপনার ছেঁড়া শার্টটাও একটা অনুপ্রেরণা হয়ে এই পৃথিবীতে চিহ্নিত থাকবে, এই পৃথিবীতে সে সম্মান পাবে। আমরা পৃথিবীর মানুষরা একান্ত একটা লোভী মানুষ। আমরা পৃথিবীর মানুষগুলা আমাদের লাভ ছাড়া, আমাদের ভালো ছাড়া, আমাদের স্বার্থ ছাড়া আমরা কখনোই কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু করতে চাই না, মানুষকে উপকার করতে চাই না। মানুষের উপকার হলে আমার কি? ধরেন আজকে রাস্তায় আপনি হাঁটতে গিয়ে দেখলেন যে একটা মানুষরে বেধড় ভাবে মারতেছে কিছু মানুষ। কিছু সংখ্যক মানুষ যখন ওদেরকে ধরে মারতেছে একটা মানুষকে, তখন আপনি কিন্তু পাশে এসে দাঁড়াবেন না। কেন দাঁড়াবেন না? কারণ যদি আপনার গায়ে আসে, তারা টাচ করে, যদি এসে আপনারে তারা আক্রমণ করে, যদি এসে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই যে একটা যদি আছে না, এই যদির জন্য আপনি আপনার নিজের রাস্তা থেকে কখনোই অন্য রাস্তায় গিয়ে পৌঁছাবেন না। যদি বিষয়টা এমন হতো যে কোনো কারণবশত একটা মানুষকে অনেক ধরে মারতেছে, আমরা সবাই মিলে ওই মানুষটাকে যদি একটু সাহায্য করতাম, তাহলে হয়তো বা মানুষটা বেঁচে যেত। কিন্তু সাহায্য করার মতো মন মানসিকতা এখন আর আমাদের কারো ভিতরেই নেই। বরং তো এটাই হয়, আমরা এটাই করতে দেখি যে একজন মার খাইতেছে, খাক, কারণ আমার লাইফটাকে আগে সেভ করতে হবে, আমাকে আগে বাঁচতে হবে, আমি আগে বেঁচে থাকলে তো আমি অন্যকে সাহায্য করব, আমার জন্য আমার পরিবাররা কান্না করতেছে। আমাদের লাইফে অনেক কিছু ঘটনা ঘটে, অনেক অনেক দৃষ্টিকটু অনেক জিনিসপত্র দেখি, কিন্তু আমরা কখনোই আমাদের নিজেদের স্বার্থের বাহিরে যে কোনো কিছু করি না। আমি আমার ভিডিওতে সবসময় বাবা মার উদাহরণ কেন দিই জানেন? বাবা মা হলো এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পর্ক, সবচেয়ে দামি সম্পর্ক প্রত্যেকটা সন্তানের কাছে। যদিও বা সম্পর্কের প্রায়োরিটির দিক থেকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সবার আগের সম্পর্ক, এবং আল্লাহ তাআলা সবচেয়ে উপরে স্থান দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ককে। যদিও বাবা মার প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ, সবসময় বাবা মাকে আমরা বেশি প্রায়োরিটি দেই, তাই আমি সবসময় বাবা মার উদাহরণগুলো দেই। জীবনে আপনি যদি সফলতা না পান, তাহলে আপনার অনেকের কথা শুনতে হবে। তখন দেখবেন ছোট ছোট ভাই বোনরা এসে আপনার জ্ঞান দিতেছে। কারণ ছোট ছোট ভাই বোনরা তখন তারা বলবে, ওর তো জাস্ট কোনো ভ্যালু নাই। এই পৃথিবীতে সবকিছু ভাই চলে টাকার উপরে। আপনি যত বেশি ইনকাম করবেন, আপনার রোজগার যত বেশি, আপনি দেখবেন যে বাবা মায়ের চোখের মণিটা হলো ওই সন্তানটা। আর আপনি যতই গায়ে গতরে খেটে, যতই পরিশ্রম করেন, কিন্তু টাকা দিতে পারতেছেন না, এই শ্রমের কোনো মূল্য নাই, ওই শ্রমের কোনো ভ্যালু আপনি পাবেন না বাবা মার কাছ থেকে। আপনি লক্ষ্য করে দেখবেন বাবা মারা সবসময়
ওই ছেলের উদাহরণটা বেশি দেয়। খাবারের সময় ওই ছেলের পাতে বড় মাছের পিসটা, বড় মুরগির পিসটা বেশি দেয়। কেন দেয় জানেন? কারণ ওই ছেলের রোজগার বেশি। ওই ছেলের যদি ১ পিস খাওয়ায়ও, সে তারে ৩ পিস কিনে এনে দেওয়ার সামর্থ্য রাখে। তাই বাবা-মার দিক থেকে দেখবেন যে সবসময় এক চোখামি সবাই থাকে। মানুষ বলে না যে একটা মায়ের যদি ৫ জন সন্তান থাকে, ৫ জন সন্তানকে মা একই রকম করে দেখে। নো, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি যদি এই কথাটাকে বিশ্বাস করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথাটাকে বিশ্বাস করলেন। পৃথিবীতে কখনো একজন মায়ের ১০ জন সন্তান হলে ১০ জন সন্তানকে মা একই চোখে দেখে না। বরং তো মা ওই সন্তানের সাথে সেরকম ব্যবহার করে যে সন্তান যেরকম, যে রাগী সন্তান তার খাবারটা সবসময় আগে রেডি করে রাখে, আর যে একটু শান্ত প্রকৃতির তাকে ওটা বলেই বুঝ দেওয়া হয়, ওটা বলেই সান্ত্বনা দেওয়া হয় যে থাক বাবা আজকে শেষ হয়ে গেছে, অন্যদিন এনে দেবো। কিন্তু অন্যদিন আসলে না কখনোই আইনে দেওয়া হয় না। যে পথেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, হালাল পথ যদি আপনি বেছে নেন, হয়তোবা চাকরি, হয়তোবা বিজনেস, হয়তোবা হট জব, ছোটখাটো জব, হয়তোবা হাতের কাঁথা সেলাই করা হইতে শুরু করে যা কিছু হোক, শুধুমাত্র আপনি টাকা ইনকাম করতে পারলে হলো। পৃথিবীতে আপনার টাকার উপরে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। টাকার উপরেই মানুষকে জাজমেন্টাল করে, টাকার উপরে মানুষকে সম্মান দিবে কিনা, ১ প্লেট খাবার দিবে কিনা। আগের সময় কি হতো জানেন? আগের সময় আমরা যখন ছোটবেলায় বেড়াতে যেতাম, তখন হইতো কি জানেন? তখন প্রায় সময় দেখতাম যখন বড়লোক আত্মীয়স্বজন আসে তাদেরকে আসলে একটু খুব ভালো, ভালো খাবার দেয়, এবং যারা একটু গরিব বা মধ্যবিত্ত তাদেরকে আসলে একটু নিয়ম খাবার-দাবার দেয়। তো এই প্রচলনটা না যুগ, যুগ আগে থেকেই হয়ে আসছে। আপনি ধুম করে পুরো পৃথিবীর সিস্টেমকে চেঞ্জ করে দিতে পারবেন না। আপনি ধুম করে গোটা সমাজটাকে মানে চেঞ্জ করে দিতে পারবেন না। আপনি যদি চেঞ্জ করতে পারেন শুধুমাত্র নিজের অবস্থানকে চেঞ্জ করতে পারবেন। আপনি নিজের অবস্থানকে চেঞ্জ করেন। আপনি যখনই কাউকে জ্ঞান দিতে যাবেন একজন অসফল ব্যক্তি হয়ে, তখনই আপনি দেখবেন যে সবাই আপনাকে এক বালতি জ্ঞান দেওয়া শুরু করেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, চায়ের মূল্য ততক্ষণই থাকে যতক্ষণ না চাটা গরম থাকে। চা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ওই চাটার আর ভ্যালু থাকে না। আপনি একটা 5 স্টার হোটেলে যেয়ে আপনি একটা চা অর্ডার করলেন। চাটার দাম ধরেন ২,০০০ টাকা সর্বোচ্চ। এই চাটার মূল্য ঠিক ততক্ষণ থাকে যতক্ষণ এই চাটা গরম থাকে। আপনি আর আশেপাশে যত সুসময়ের যত বন্ধু দেখেন, যত ভালো ব্যবহার করা বন্ধুগুলা দেখতেছেন, বিশ্বাস করেন এই মানুষগুলা কখনোই আপনার কাছে স্থায়ীভাবে থাকতে আসে না। বরং তো আপনার যতদিন আপনার এদের সুবিধা হাসিল করতে পারবে, যতদিন আপনার দিয়ে ব্যবহার করাইতে পারবে, এর জন্য আপনার সাথে যত ভালো ব্যবহার করা লাগে তারা সবকিছুই করবে। কিন্তু একবার দুঃসময় তাদেরকে একটু খোঁজ করে দেখিয়েন তো, তাদেরকে কি পান কিনা। তাদেরকে আসলে পাওয়া যায় না, তারা কখনোই স্থায়ীভাবে থাকে না। ১ কাপ ২,০০০ টাকা দামের চা আর একটা ৫ টাকা দামের চা, তার গরমের টেম্পারেচার কিন্তু একটু ভিন্ন হয়। আপনি একটা এসি রুমে যেয়ে বসে যদি চা খান, তখন দেখবেন চাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কিন্তু আপনি একটা টঙের দোকানে দাঁড়ায় চা খেয়ে দেখেন তো, ওই চাটা ঠান্ডা হতে হলেও মিনিমাম ১০ থেকে ১২ মিনিট সময় লাগে। সুতরাং কোন মানুষের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। শুধুমাত্র চায়ের উদাহরণটা এজন্যই দিলাম যে মানুষের সাথে দেখে শুনে বুঝে আপনি সম্পর্ক তৈরি করুন। কারণ এইসব মানুষগুলাই একসময় আপনার হাল হয়ে না দাঁড়াতে পারলেও কাল হয়ে না দাঁড়ায়।